হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য যাইতেন তুর পাহাড়ের মধ্যে, তিনজন লোক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মুসা নবী, আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আপনি আজকে আমার একটা ফরিয়াদ আছে, সেই ফরিয়াদ আপনি আল্লাহর দরবারে বলবেন যে আল্লাহর কাছে ফরিয়াদটা জানাবেন। কি ফরিয়াদ? ফরিয়াদ হচ্ছে একটাই, যে আমার অটুট সম্পদ, আমার সম্পদ কেন কমে না? বলি তার অনেক সম্পদ, অটুট সম্পদ, ওই সম্পদ কেন কমে না? এই আল্লাহর দরবারে এই কথা জিজ্ঞাসা করবে, কি করলে তার সম্পদ কমে যাবে। কার কাছে জিজ্ঞাসা করছেন? হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর দরবারে বলবেন, আমার অটুট সম্পদ আছে, এই সম্পদ কেন, আমার এই সম্পদ কেন কমে না, কি করলে সম্পদ কমবে, এটা আল্লাহর কাছে যাই না আনবেন, আনার পরে আমাকে বলবেন, আমি এই কাজ করবো। সুবহানাল্লাহ বলি। আরেক লোক সামনে একটু আগাচ্ছেন, এক লোক ডাইকে বলছে, ও মুসা, তার হাত নাই, পা নাই, কোনো কিছু নাই। জিজ্ঞাসা করছে, ও মুসা, তুমি কোথায় যাচ্ছ? মুসা ডাইকে বলেন যে আমি তো আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি। তখন মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি যার হাত পা নাই, সে ডেকে বললো, আল্লাহ আমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন এইটা জানিয়ে আসবা, কেননা আমার তো হাত নাই, পা নেই, আমি কি করে খাবো, কি করে চলবো, কি করে ফিরবো, এইটা আল্লাহ দরবারে জানিয়ে আসবেন, আমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন। আরেক লোক সামনে যাচ্ছে, আরে মুসা আলাইহিস সালাম সামনে আটকে যাচ্ছেন, যাওয়ার পর দেখলেন যে এক লোক বসে কান্না করতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, কান্না করতেছে কেন? বুঝো মুসা, তুমি কোথায় যাচ্ছ? বুঝে আমি বলছি আল্লাহ পাকে দিদার করার জন্য, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য। তখন মুসা নবীকে বললেন যে যেহেতু আল্লাহ পাকে দিদারে যাচ্ছেন, আপনি বলবেন আমি অনেক গরিব অসহায়, কি করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। মুসা নবী যখন আল্লাহ পাকের দিদারের মধ্যে গেলেন, আল্লাহ পাকের দিদারের শেষ হওয়ার পরে মুসা নবী রাইকে বলেন, আল্লাহ আমার তিনটা প্রশ্ন, তিনটি আবদার আছে। বলে কি আবদার? রাস্তা দিয়ে যখন চলে আসতেছিলাম আপনার সাক্ষাৎ করার জন্য, প্রতিমধ্যে আমাকে তিনজন লোক ডাইকা বললো, ও মুসা কোথায় যাচ্ছ? বুঝে আমি বললাম আল্লাহর দিদার করার জন্য যাচ্ছি। তখন তিনটি লোক ডাইকা বলো, প্রথম লোক ডাইকা বললো, ও মুসা নবী, আপনি আল্লাহর দরবার জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে অটুট সম্পদ দিয়েছেন, সম্পদ শুধু বৃদ্ধি হয়, সম্পদ কমে না। ও মুসা নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমি কি করলে যে আমার সম্পদ কমবে। আল্লাহর পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন, আর কি ফরিয়াদ আছে? ফরিয়াদ দ্বিতীয় নাম্বার হচ্ছে, এক লোক তার হাত পা কোনো কিছু নাই, সেই ব্যক্তি বললো তাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে দুনিয়ার জমিনে, সে কোন উপকারে আসবে। তিন নাম্বার ব্যক্তি কি বলেছে? তিন নাম্বার ব্যক্তি বলেছে যে আমার তো কোনো কিছু সম্পদ অর্থ করি কোনো কিছু নাই, কি করলে আমার অর্থ করি আসবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ এই তিনটার ফয়সালা কি দিবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে, ও মুসা শুনে রাখো, প্রথম ব্যক্তি যেই ব্যক্তি বলেছে তার সম্পদ অটুট, সম্পদ কমে না, কি করলে তার সম্পদ কমবে, ও মুসা নবী তুমি ওই ব্যক্তিকে বলে দিও সে যেন তার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেন শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। যদি শুকরিয়া আদায় করে বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তার এই সম্পদ, এই রহমত উঠিয়ে নিব। আমি আল্লাহ রহমত উঠিয়ে নেই, তাহলে তার সম্পদ কোনো কিছু কাজে আসবে না। তার প্রথম ব্যক্তির উত্তর কি হয়েছে? তার সম্পদ অটুট আছে, সম্পদ শুধু বৃদ্ধি পায়, কমে না কেন? আল্লাহ বললেন তুমি তার শুকরিয়া আদায় করো। সে যেন শুকরিয়া আদায় যে করতো আগে, ওইটা যেন সে বন্ধ করে দেয়। সে বন্ধ করে দেয়, তার সম্পদ অটোমেটিক কি করে যাবে? সুবহানাল্লাহ বলবেন। দুই নাম্বার ব্যক্তি যার হাত পা কোনো কিছু নাই, তা সে কি উপকারে আসবে? আমার যেহেতু আমি সৃষ্টি করেছি, আমি বান্দা যা কিছু সৃষ্টি করেছি সবকিছু উপকারের জন্য, সে কোন উপকারে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন, জাহান্নামের ছিদ্র আছে। কি আছে? জাহান্নামের একটি ছিদ্র আছে, ওই ছিদ্রটা ওই ব্যক্তি দিয়ে আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলি। তারা দুই নাম্বার ব্যক্তি উপকারে আসবে। বুঝে আল্লাহ তিন নাম্বার ফয়সালা কি হবে? তার তো সম্পদ কোনো কিছু নাই, তার সম্পদ বাড়ে না, তার সম্পদ করে নাই, সে কি হবে? তার সম্পদশালী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইকে বলেন, বান্দা ও মুসা তুমি শুনে রাখো, তুমি ওই ব্যক্তি ডাইকে বলবা, ব্যক্তিকে গিয়ে বলবা সে যেন যাকাত দেওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দিয়ে দেয়? যাকাত দেওয়া, শুকরিয়া আদায় করা শুরু করে দেয়। শুকরিয়া আদায় করা, যাকাত দিলে আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে, কিন্তু আল্লাহ বলে যাকাত দিলে সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাবিআইয়া আলাইহি রাব্বিকুম তুকাদ্দিবুন, বান্দা দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার নিয়ামত, কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা দুনিয়ার জমিনে আসছি, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি,
আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পর এটার আল্লাহ পাককে খুশি করার দরকার আছে কি নাই? তাই একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলি আসমান থেকে জমিন পর্যন্ত একবার আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা, হয়তো আমরা 500 বছর পাইবো না, 60 বছর পাইবো, এই কেউ 30 বছর পাইবো, কেউ 40 বছর পাইবো, কেউ 60 বছর অনেকে নাও পাইতে পারে, আবার 70 বছর অনেকে পাইতে পারে। আল্লাহ যারা যে হায়াত দিয়েছে ওদের কোনো দুনিয়া জীবনে বাঁচবে। বুঝি আমরা তো 60 বছর পাবার 500 বছর কেমনে যাবো? এতটুকু পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত ফারাক আছে, এই পরিমাণ বরকত কি হবে? বুঝি একবার আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত পাকা জায়গা আছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে সওয়াবে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ।